হুজুরা যদি এসে থাকেন আল্লাহ পাকের হুকুমে ইনশাআল্লাহ তাসবিহটা একটু জোরে ঘুরান, যেন আমি বুঝতে পারি ইনশাআল্লাহ আপনারা এসেছেন। আচ্ছা, হুজুরা এসেছেন আলহামদুলিল্লাহ। হুজুর, আমার পাশে যে আঙ্কেল বসে আছেন, উনি এই যে আমাদের মক্কা কাবা ঘরের পাশে যে জমজমের ঠিক পাশে কুদাই নামে একটা জায়গাতে আঙ্কেল থাকেন। তো উনি এখানকার বাসিন্দা, বাংলাদেশের আর কি ওনার জন্ম হয়েছেন, বাট উনি ছোটকাল থেকে এখানে থাকেন আলহামদুলিল্লাহ। এবং তার একজন ছেলে মসজিদের ইমামতি করেন কাবা ঘরের পাশে মসজিদে। তো ওনার ছেলের আসলে একটু সমস্যা ছিল জিন জাদুটোনার। ৩টা পরী মানে দুষ্ট ছিল এবং একজন মোট ভালো ছিল, মোট ৪ জন। তো ভালো যে ও তো আসলে আল্লাহর জন্য মুসলমান চেষ্টা করতেন, কিন্তু ওরা খারাপের সংখ্যাটা ৩ জন ছিল। ৩ জনের মধ্যে ২ জন হিন্দু এবং একজন আ খ্রিস্টান। তো ওদেরকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে। আর যে ভালো আছে ও আসলে ইনশাআল্লাহ আল্লাহর জন্য টেক কেয়ার করবে যতটুকু পারে। আর পাশাপাশি আমাদের কাবা ঘরের কিছু হুজুর আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তারা ইনশাআল্লাহ দেখবেন। তো হুজুর, ওনার কি একটু সমস্যা আছে কিনা যদি আপনি একটু চেক দিয়ে দিতেন ইনশাআল্লাহ। ওনার ছেলের নাম হচ্ছে সাদ। যদি হুজুর জিন জাদুর সমস্যা থেকে থাকে তাহলে ডানে বামে একটু ঘুরাবেন ইনশাআল্লাহ। ডানে বামে ঘুরাবেন। যদি সমস্যা থেকে থাকে, যেহেতু আমরা কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের নিয়ামতপ্রাপ্ত দিয়ে, তাহলে ডানে বামে ঘুরে একটু দেখান তো হুজুর, যদি সমস্যা থেকে থাকে। উনার যদি জিন জাদুর সমস্যা যদি এর আগে যদি থেকে থাকে, মানে আগে ছিল, আমরা তো কাজ করেছি এখন ইনশাল্লাহ নেই, তাহলে ডানে বামে ঘুরিয়ে দেখান। হুজুর, যদি উনার যদি এখন ক্লিয়ার থাকে, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে সামনে পিছনে ঘুরিয়ে দেখান হুজুর। যদি ক্লিয়ার থাকে সামনে পিছনে এটা ঘুরিয়ে দেখান ইনশাল্লাহ। যদি এখন যদি ক্লিয়ার থাকে সামনে পিছনে ঘুরিয়ে দেখান, যেহেতু একটু আগে আমরা ইনশাল্লাহ নিয়ামকপ্রাপ্ত ব্যক্তিতে কাজ করেছি আল্লাহর হুকুম ইনশাল্লাহ, আমাদের হুজুরদেরকে নিয়ে। যদি এখন সমস্যা না থেকে থাকে সামনে পিছনে ঘুরিয়ে দেখান। আলহামদুলিল্লাহ। বুঝেছেন আল্লাহু আঙ্কেল? আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে পিছনে ঘুরিয়ে দেখাচ্ছে কিনা হ্যাঁ, দেখেন। তার মানে এখন নাই। এখন সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আচ্ছা হুজুর, কাবীরা, হুজুর আল্লাহু আমি একটু আকবার। আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর জন্য, যাতে যেহেতু আগে এখানে, হ্যাঁ, ওদের যেহেতু আত্মীয় এখানে স্বজন। বিধর্মীরা মারা পড়েছে, হিন্দু সম্প্রদায়ের বিষয়গুলো তো আপনি জানেন। আমি সবাইকে বলবো না, আসলে কিছু সংখ্যক আছেন যারা ভালো না বুঝে, খারাপ না বুঝে, তারা দেখা যায় আবার লোকজন নিয়ে একটা গোত্র নিয়ে এসে হামলা করা শুরু করে দেয়। যেহেতু সে একটা মসজিদের ইমামতি খেদমতে আছেন আলহামদুলিল্লাহ, এবং হ্যাঁ, আপনি হ্যাঁ, হুজুর শুনলে। স্থানীয় সে মসজিদের ইমাম, তার ছোট ভাই মসজিদের ইমাম। আচ্ছা। সাথে তখন কিছু করে না। আচ্ছা, তো এখন বিষয়টা হলো হজরত, আপনি একটু দেখবেন যে আসলে সাথে সাদ ভাই যিনি আছেন, তাকে আসলে 3 দিনের জন্য 2-3 জন হুজুর একটু ইনশাল্লাহ দিয়ে দেন। 3 দিনের জন্য 3 জন হুজুর যদি ইনশাল্লাহ দিয়ে দিতেন, যদি কেউ অ্যাটাক করতে আসে তারা যেন ইনশাল্লাহ এটা দেখে, প্রতিহত করে ইনশাল্লাহ। হুজুরটাকে করে দেওয়া যাবে ইনশাল্লাহ, করে দেওয়া গেলে ডানে বামে একটু ঘুরে দেখেন ইনশাল্লাহ হুজুর। এটাকে ইনশাল্লাহ আল্লাহর জন্য করে দেওয়া যাবে ইনশাল্লাহ। 3 জন হুজুরকে দেওয়া যাবে 3 দিনের জন্য, ডানে বামে একটু ঘুরিয়ে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ পাকে সন্তুষ্টের জন্য ইনশাল্লাহ একটু করে দেন, করে দেওয়া যাবে। তাহলে হুজুর একটু তাহলে 3 দিনের জন্য 3 জন হুজুর ইনশাল্লাহ একটু হুজুর দিয়ে দেন। তারা যেন একটু দেখে রাখে, যদি অন্য কেউ আসে ক্ষতি করার জন্য, যেহেতু এখানে আল্লাহর হুকুমে জালিমরা মারা পড়েছে, আল্লাহ পাক ওদেরকে হত্যা করার করেছে, ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা যায় তারা আবার এসে জালিমের মানে আত্মীয় ক্ষতি স্বজন। করতে পারে, জালিমের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা হয়তো এসে ক্ষতি করতে পারে, অ্যাটাক করতে পারে। তো আপনি একটু ইনশাল্লাহ একটু মানে দিয়ে দেন 3 জন হুজুরদেরকে, 3 দিন যেন ইনশাল্লাহ তারা এটা দেখে দেয়। জি হজরত। জি, শুক্রিয়া হজরত, শুক্রিয়া। তো হুজুরকে আমরা কি তাহলে রেখে দিতে পারি বিষয়টা? আমাদের কাজ তো ইনশাল্লাহ শেষ হয়ে গেছে না হুজুর? জি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই বোনেরা কেমন আছেন? আজকে আসলে আমি মক্কাতে বসে একটি ভিডিও করছি। যখন আমি মক্কাতে আসি, আমি জমজম যারা আল্লাহ পাকের দয়া করুণা যারা এখানে এসছেন, জমজমের পাশে একটি এলাকার নাম হলো কুদাই। তো সেখানে এক আঙ্কেলের সাথে মসজিদে আমার পরিচয় হয়েছে। তো আঙ্কেলের ছেলে মানে মসজিদের ইমামতি করছেন, মসজিদের আল্লাহর খেদমতে আছেন। তো এখানে আঙ্কেলের ছেলের একটু সমস্যা ছিল, জিন জাদুটোনার একটু সমস্যা ছিল। তো আজকে আঙ্কেল আমার টেক অফ। তো আঙ্কেল, আমি একটা পাশে এলাকাতে আছি, ঠিক মক্কা কাবা ঘরের ঠিক পাশের একটি এলাকাতে আছি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল আজকে এসছে এবং আঙ্কেলের চিকিৎসাটি প্রথমে আমাদের নেয়ামত প্রাপ্তর মাধ্যমে আর কি মোবাইলে কানেক্ট করিয়ে ইনশাল্লাহ আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ পাকের থেকে সাহায্য এবং দয়া ভিক্ষা নিয়ে।
পাশাপাশি আঙ্কেলকে মানে আমার রুমে নিয়ে একটু তাসবিতে হুজুরদেরকে ডেকে ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করেছি ভিন্ন একটা আরেকটি মাধ্যমে আর কি বিষয়টি আর কি দেখার জন্য যে আরো কোনো সমস্যা আছে কিনা। তো আঙ্কেল হয়তো বা এই অভিজ্ঞতায় আজকে আঙ্কেল খুব সিনিয়র ওনার বেড়ে ওঠা এখানে, আর আঙ্কেলের যে ছেলের চিকিৎসা দিয়েছে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো বোধ করছি, কারণ আঙ্কেলের ছেলে আসলে পুরো সৌদি আরবে কোরআন রিসাইটিং এ ফার্স্ট হয়েছে। তো এমন একজন ব্যক্তিত্বের চিকিৎসা দেওয়াটা আসলে আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক আমাকে করুণা করে, দয়া করে, মায়া করে, ভিক্ষা দিয়ে আমাকে হয়তো বা সেটা মাধ্যম করেছে। এবং যারা আমার নিয়ামত প্রাপ্ত ছিলেন এবং আমাদের যারা হুজুরা কাজ করেছেন তাদেরকেও আল্লাহ পাক উত্তম প্রতিদান দেখ, জাযাকাল্লাহু খায়রান। এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন। আসলে আঙ্কেল আমার পাশে আছেন, আঙ্কেলের গাড়িতে আমি বসে আছি। তো আঙ্কেলের একটা ছোট কিছু আসলে মূল্যবান কিছু বক্তব্য নিব যে আঙ্কেলের কেমন লেগেছে আজকে আমাদের চিকিৎসাটা, আঙ্কেল কাছ থেকে দেখেছে। তো আঙ্কেল কেমন বোধ করছেন, তো আঙ্কেলের কাছে আসলে আমরা একটু জানার চেষ্টা করব। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মক্কায় দীর্ঘদিন যাবত আছি। আমি বাংলাদেশের ময়মনসিংহের অধিবাসী। আমার 2 ছেলে 2 মেয়ে। তা আমার এক ছেলে মসজিদে ইমামতি করে, আর তার বড় ভাই পুরা মক্কার মধ্যে আল্লাহ পাক কোরআন প্রতিযোগিতায় পুরা সৌদি আরবের মধ্যে আল্লাহ পাক তারে প্রথম বানাইছে। তা আলহামদুলিল্লাহ। আমার ওই ছেলেকে মানে যখন প্রথম হয়েছে সে, তার আগে থেকেই বা তারপরে ওই ছেলে ওই ইয়ে মানে তার মর্জি অনুযায়ী চলে, ইচ্ছা অনুযায়ী চলে। হ্যাঁ, এদিক সেদিক আমরা বুঝতে পারি কি জানি হয়েছে। তা আমি যখন এখানে মসজিদের মধ্যে রাজু আসলো, আমি সাধারণত দাওয়াতি কাজ করি, দিনের দাওয়াতি খেদমত করি। তা আমি রাজুর সাথে পরিচয় হইলো, রাজুর সাথে এই কিছুদিন পরে কথা বললাম। এবং হুজুর জিন যারা আছে তারা আমার ছেলের খেদমতে এখানে আছে, 3 দিন থাকবে, যাতে ওদের গোষ্ঠীরা, ওদের বন্ধু বান্ধবরা, ওই দুষ্ট জিনের আত্মীয় স্বজনরা আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে, আমার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে। সেই জন্য হুজুর জিনদের নিয়োগ করে দিছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তার এইসব কর্মকাণ্ডে দীর্ঘ সময় লাগছে। আঙ্কেল, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো আমাদের চিকিৎসায় কি কোনো শিরিক বা কোনো কুফরির কোনো স্পর্শতা আছে? আলহামদুলিল্লাহ, না, কখনোই না। শিরকে সে অত্যন্ত বেশি ঘৃণা করে। আমি তার সাথে দীর্ঘদিন আলাপ করে, ওই হাইল হিজরাতে সে যখন প্রথম আসছিল তার সাথে আলাপ করে আমি একটা জিনিস তার সাথে পাইছি, সেটা হচ্ছে সে নামাজি মানুষ এবং সে এই শিরক মুক্ত একটা মানুষ। আল্লাহর সাথে কোনো শিরক করা কোনো কবিরাজি করা সে প্রত্যাখ্যান করে, ঘৃণার সহিত প্রত্যাখ্যান করে। এটা তার মধ্যে, তার অনুভূতির মধ্যে আমি দেখছি। আজকেও এটা দেখলাম, সে সুন্দরভাবে এই শিরক মুক্ত কোরআনী আয়াত দিয়া, কোরআনের মাধ্যমে সে তার নিজেকে হেফাজত করেছে এবং আমার ছেলের চিকিৎসা করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আঙ্কেলের চিকিৎসাটা কিন্তু দুই ভাবে হয়েছে। প্রথমে আমরা নিয়ামত প্রাপ্তর মাধ্যমে মোবাইলে হুজুরদের সাথে কানেক্ট করিয়ে কাজ করলাম, তাই না হুজুর আঙ্কেল? দ্বিতীয় কিন্তু আমরা তাসবিতেও হুজুরদেরকে ডাকলাম আপনার সামনে। যেমন তাসবিতে হুজুরা ডানে বলতেছে, ডানে ঘোরাচ্ছেন, সামনে বলতেছে, সামনে আল্লাহ পাকের হুকুমে ঘোরাচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা আপনার কাছে কেমন লেগেছে খুব বিষয়টা? ভালো লাগছে। এখন রাজু যে কথাগুলি বললো এগুলো আমার সামনেই করেছে সে, আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এমনটি কখন আঙ্কেল দেখেছেন যে তাসবিতে এরকম হুজুর না, এরকম আমি আর কখনো দেখি নাই। আমি অনেক এই সৌদি আরবে আমার ছেলের নিয়ে শেখের কাছে গেছি। প্রত্যেক বুধবারে, এই ছেলেদের না মঙ্গলবারে ছিল, আমি নিয়ে গেছি। কিন্তু উনি বললো যে তোমার ছেলের যদি জিন্নি থাকতো তাহলে তোমার ছেলে এখানে পড়ে যেত। আমি যখন জারফুক করতেছি, অনেক মানুষ যখন পড়ে যায় এরকম পড়ে যেত। তো তোমার ছেলের সাথে জিন্নি নাই, তবে জিন্নি ওই তোমার ছেলে যখন আমার কাছে আসে তখন জিন্নি বাহিরে, তারে সাইরেদা বাহিরে দাঁড়ায় থাকে। যখন তোমার ছেলে আবার বের হয় তখন তার উপরে চড়াও হয়। এটা দূর করা সম্ভব না, তুমি চিকিৎসা করো, তুমি নিজে জারফুক করো। আমার বলে দিছে এই সুরাগুলা পড়বা, এই সুরাগুলা পড়বা, পইরা ফু দিবা। ছেলে তো বড় হয়ে গেছে, আমি তো সব পারি না, আর সব সময় বসে না। তো এই জন্য আজকের যে চিকিৎসা এই রাজু দেখাইলো, এটা আমার তাই মানে একদম সত্যিকার পরে হ্যাঁ সুন্দর চিকিৎসা করছে। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, এই চিকিৎসা আমি সন্তুষ্ট, খুব খুশি। এবং রাজুর উপরে আমার দোয়া থাকবে আমি যতদিন বেঁচে আঙ্কেল, থাকি। আপনাকে একজন বাংলাদেশ থেকে বলেছিল যে বাংলাদেশের চিকিৎসা করাতে হলে বাংলাদেশে নিয়ে যেতে হবে ছেলেকে, যেহেতু আপনি এখানে মক্কাতে থাকেন। তো আসলে এটা কি আঙ্কেল দেখে মনে হয়েছে যে সে বাংলাদেশে থাকুক আর হলো ইউরোপে থাকুক বা আমেরিকাতে থাকুক, এটা কি প্রয়োজন আছে রোগীকে আমাদের সামনে আনার জন্য, নাকি আমরা মোবাইল ইনশাল্লাহ এটা পারি আঙ্কেল? ওই যে আমার এক হুজুরে বলছিল, আমি অনলাইনে যোগাযোগ করছিলাম, যে হুজুরে বললো যে তোমার ছেলেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো বাংলাদেশে তো যাওয়া আসা অনেক খরচ।
এইসব চিন্তা করে তারপরে যাওয়া আসারও খুব কঠিন ব্যাপার। তারপরে আমি এই রাজুকে পায়া আলাপ করার পরে দেখা হলো, রাজু বললো যে যেখানেই থাকেন, সৌদি আরব থাকেন, বাংলাদেশে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, ইংল্যান্ডে থাকেন বা ইউরোপ থাকেন, যে কোনো দেশে থাকেন, দুনিয়ার যে প্রান্তেই থাকেন, আপনার চিকিৎসা অনলাইনে করা সম্ভব। এবং জিন্নিরা তো মুহূর্তের মধ্যে তারা এখান থেকে বাংলাদেশে চলে যেতে পারে। আমি তাই দেখলাম, সে মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে কথা বললো, বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যে মক্কায় চলে আসছে, মক্কা থেকে তার চিকিৎসা শুরু হয়ে গেছে এবং আমাদের পাশেই চলে আসছে। চিকিৎসা আমাদের পাশেই হয়ে গেল। আমি দেখলাম এবং বুঝতে পারলাম যে চিকিৎসা সে করে ফেলছে। আমি খুব খুশি হয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা অনলাইনে যোগাযোগ করে রাজুর সাথে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, এটা আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারাও সন্তুষ্ট হবেন। আপনাদের বিভিন্ন সমস্যা রাজু যেগুলো সম্ভব, সে রাজু নিজেই বলবে যে হ্যাঁ সম্ভব, আমি করতে পারবো, তখন তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে কাজ করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রাজু খুব ভালো ছেলে, খুব দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন সে কোরআনী এই চিকিৎসা, জিন ভূতের চিকিৎসা, কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের সূরার মাধ্যমে তার যদি দিন হায়াত আছে আরো সুন্দরভাবে করতে পারে, দিতে পারে, সেই তৌফিক তারা দেওক। এই দোয়া আপনারা সবাই করবেন, আমিও দোয়া করি তারে আল্লাহ এই তৌফিক দান করুক। প্রিয় মুমিন ভাই বোনেরা, আপনারা শুনলেন আঙ্কেলের খুব মূল্যবান কথাবার্তা। আঙ্কেল আসলে তার জায়গা থেকে সে হয়তোবা আমাকে ভালোবাসে দেখে একটু বাড়িয়ে বলেছে। তো যাক, এটা সম্পূর্ণ প্রশংসা আল্লাহ পাকের। তো আমরা আসলে গ্যারান্টি দিয়ে, নিশ্চয়তা দিয়ে কোনো কাজ করি না, কারণ শেফা দেওয়ার মালিক আল্লাহ। জাস্ট আমরা একটু নগণ্য মাধ্যম, আমরা চেষ্টা করব যতটুকু আল্লাহ পাক আমাদেরকে এলেম দিয়েছে, এই বিষয়গুলো জানা এবং বোঝার তৌফিক দান করেছে। তো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, এবং পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আঙ্কেলের পরিবারের জন্য দোয়া করবেন। আমার যিনি নিয়ামতপ্রাপ্ত আছেন, আমার পরিবার আছেন, এবং আমরা যার যে সমস্ত হুজুরদের দিয়ে কাজ করি তাদের জন্য দোয়া করবেন। মূলত আসলে আমরা রাষ্ট্রীয় বাহিনী হুজুর এবং মোয়াক্কেল হুজুর এবং মুমিন বাহিনী হুজুর, তিনটা বাহিনী দিয়ে মোটামুটি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কাজ করার জন্য, যখন যে কাজে যাদেরকে প্রয়োজন হয়। আমি বাংলাদেশ থেকে দীর্ঘ সময় চিকিৎসা দিয়েছি, কিন্তু আমি সেভাবে অনলাইনে প্রমোট করি নাই। তো আমার নিয়ত ছিল যে আমি মানে মক্কায় এসে করব, কিন্তু আসলে এখানে এসে একটু কমপ্লেক্সিটি দাঁড়িয়ে গিয়েছে। একটা জব করছে, জবের কিছু রুলস রেগুলেশনস এর কারণে আসলে অনেক কিছুর জন্য হয়ে ওঠে নাই। বাট ইনশাল্লাহ চেষ্টা করছি, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ একটু একটু করে আগাবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।